মার্কিন ব্যবসায়িক ম্যাগাজিন ফোর্বসের তথ্য মতে বিশ্বের 13তম সেরা ধনী মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ 108 বিলিয়ন মার্কিন ডলার। 1975 সালে মার্কিন ব্যবসায়ী পল এলেনের সঙ্গে মিলে বিল গেটস প্রতিষ্ঠা করেন মাইক্রোসফট। এই কোম্পানি কম্পিউটার, সফটওয়্যার এবং অন্যান্য প্রযুক্তি খাতে শক্তিশালী অবস্থান ধরে রেখেছে। আরেক ধনী ওয়ারেন বাফেটকে দেখে দাতব্য কাজে অনুপ্রাণিত হন বিল গেটস। সাবেক স্ত্রী মেলিন্ডা গেটসকে নিয়ে বিল গেটস 2000 সালে মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের যাত্রা শুরু করেন। বিশ্বের তৃতীয় সর্ববৃহৎ দাতব্য সংস্থা বিল গেটস ফাউন্ডেশনের সম্পদের পরিমাণ 2023 সালের ডিসেম্বর পর্যন্ত সময়ে ছিল 75.2 বিলিয়ন মার্কিন ডলার। বিল গেটস বলেছেন তিনি আগামী 20 বছরের মধ্যে তার সম্পদের 99% দান করে দেবেন। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। বিল গেটস জানিয়েছেন তিনি তার ফাউন্ডেশনের মাধ্যমে দান বাড়াবেন। 2045 সালের মধ্যে তার ফাউন্ডেশনের কাজ বন্ধ করে দেওয়া হবে। বৃহস্পতিবার 8 মে বিশ্বের অন্যতম এ ধনকুবের বলেছেন তিনি মারা গেলে মানুষ অনেক কিছু বলবেন, তবে তিনি নিশ্চিত করতে চান ওইসব ব্যক্তির কেউ যেন বলতে না পারেন তিনি ধনী অবস্থায় মারা গেছেন। 69 বছর বয়সী বিল গেটস বলেন তার নামে থাকা ফাউন্ডেশন ইতোমধ্যে 10,000 কোটি মার্কিন ডলার খরচ করেছে। তিনি আশা করেন সামনের 2 দশকে এই ফাউন্ডেশন আরও 20,000 কোটি ডলার খরচ করবে, তবে এটি বাজার এবং মূল্যস্ফীতির উপর নির্ভর করবে। গেটসের সর্বশেষ এই প্রতিশ্রুতি তার দাতব্য কার্যক্রমকে আগের চেয়ে দ্রুত গতিতে এগিয়ে নেবে। আগে তিনি ও তার সাবেক স্ত্রী মেলিন্ডা পরিকল্পনা করেছিলেন তাদের মৃত্যুর পর ফাউন্ডেশন বহু দশক ধরে কাজ করে যাবে। ব্রিটেনের গণমাধ্যম বিবিসির নিউজ আওয়ার অনুষ্ঠানে বিল গেটস বলেন 20 বছর পর আরও অনেক ধনী ব্যক্তি আসবেন যারা ভবিষ্যতের চ্যালেঞ্জগুলো আরও ভালোভাবে মোকাবেলা করতে পারবেন। এটা এখন জরুরি সিদ্ধান্ত নেওয়া। ফাউন্ডেশনকে স্থায়ী করার চিন্তা না করা হলে অনেক বেশি খরচ করা যাবে। মোট সম্পদের 99% দান করার পরও গেটসের হাতে $100 কোটি থেকে যাবে। 2000 সালে বিল গেটস মাইক্রোসফটের প্রধান নির্বাহীর পদ ছাড়েন এবং 2014 সালে চেয়ারম্যান পদ থেকেও সরে দাঁড়ান। বিশ্বের অন্যতম এই ধনকুবের ফাউন্ডেশনে 3টি মূল লক্ষ্য তুলে ধরেছেন, যার মধ্যে রয়েছে মা ও শিশুদের প্রাণঘাতী প্রতিরোধযোগ্য রোগ থেকে মুক্ত করা, ম্যালেরিয়া ও হামের মতো সংক্রামক রোগ নির্মূল করা এবং কোটি কোটি মানুষকে দারিদ্র্য থেকে মুক্ত করা। ডেস্ক রিপোর্ট, জয় দিন।